তাহলে কি তদন্ত রিপোর্টের তথ্য সঠিক ছিল না? ইয়েস মিলর্ড, ঠিক তাই। তদন্ত করতে গিয়ে যা জানতে চেয়েছেন সঠিক উত্তর পাননি, তাই তদন্ত সঠিক হয়নি। মিলর্ড, আমি বলতে চাই ঘটনা যা ঘটেছে তার তদন্ত না হয়ে তদন্ত হয়েছে অন্য বিষয়ের। ইওর অনার, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করছেন আসামি কর্তৃক মিস রিনাকে ধর্ষণ করা হয়নি? জি, স্বীকার করছি। মাননীয় আদালত, আমার আর্জি পয়েন্টটি নোট করা হোক। নোটেড। থ্যাংক ইউ। এক্সকিউজ মি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সাদেক আলী খান, আপনার কাছে আমি জানতে চাইছি আমাদের দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলা এবং অ্যাটেম্পট টু মার্ডার অর্থাৎ কাউকে হত্যা করার চেষ্টা করলে এবং তা যদি আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয় তাহলে সে আসামির কি সাজা হতে পারে? ধর্ষণ মামলার সাজা সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং অ্যাটেম্পট টু মার্ডার মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মিলর্ড, আমি এখন তাহলে আসল ঘটনাতেই ফিরে যাচ্ছি। তাই করুন। মিলর্ড, আমার মক্কেল মিস রিনার সাথে আসামি নাদের খানের প্রেম ছিল। সেই সুবাদে তিনি আমার মক্কেলকে বিয়ের প্রস্তাবও দেন। এক পর্যায়ে মিস রিনা বিয়েতে রাজিও হন। পরক্ষণেই মিস রিনা জানতে পারেন নাদের খান বিবাহিত। মিস রিনা তার দেওয়া ওয়াদা প্রত্যাখ্যান করে নেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে যায় এই নাদের খান। মিলর্ড, ঘটনার দিন আসামি নাদের মিস রিনাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে বলপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়েছিল। তখন রিনা তার ইজ্জত বাঁচাবার জন্য বাধা দেয়। নাদের তখন এমন ভাবে চিৎকার করে ধমক দিয়েছিল যে সাথে সাথে রিনার কানের পর্দা ফেটে যায়, যে কারণে রিনা এখন কানে শুনতে পর্যন্ত পায় না। মিথ্যে মহামান্য আদালত, মিথ্যে। আমি তখন কোনো চিৎকার করিনি। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট মিলর্ড। নোটেড। আসামি নাদের খান যেভাবে চিৎকার করে ধমক দিয়ে কানের পর্দা ফাটিয়ে শারীরিক নির্যাতন করেছে, এতে একটি অসহায় অবলা নারীর মৃত্যু হতে পারত। অর্থাৎ নাদের খান মিস রিনাকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিল। দ্যাট মিন অ্যাটেম্পট টু মার্ডার, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ইয়েস মিলর্ড, আসামি নাদের খানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কামনা করছি। না না, আমি তাকে খুন করতে চাই নাই। আমি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছি। আমি তাকে খুন করতে চাই নাই। সব মিথ্যে, সব মিথ্যে। শেষ করুন সব। অর্ডার, অর্ডার। রিনা ধর্ষণ মামলার পুনর্জেরা ও বিচক্ষণ ব্যারিস্টার মামুনের কৌশলগত যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত হলো যে নাদের খান বলপূর্বক রিনার ইজ্জত কেড়ে নিয়েছে। তাই আদালত এই মামলার অভিযুক্ত আসামি নাদের খানকে বাংলাদেশ দণ্ডবিধি মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।